আমিন সাহেব জীবনে অনেক অর্থ উপার্জন করেছেন। তিনি ভাবছে এত টাকা দিয়ে তিনি জীবনে কি করবেন? তার তো পরিবার বলতে কেউ নেই। ওনার মৃত্যুর পর কে এই বিশাল সাম্রাজ্য দেখবে? মনে মনে ঠিক করল তিনি এই অঢেল সম্পত্তি একজন যোগ্য মানুষের হাতে তুলে দেবেন। কিন্তু কিভাবে এই যোগ্য মানুষ তিনি খুঁজে বের করবেন? একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমিন সাহেবের ব্যাগ থেকে একটা নোটের বান্ডিল পড়ে যায়। আসলে পড়ে যায় কথাটা বললে ভুল হবে। উনি পরিকল্পনা করেই এই কাজটা করেছিলেন। সেই রাস্তা দিয়ে আসিফ বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় এতগুলো টাকা পড়ে থাকতে দেখে আসিফ বেশ চমকে ওঠে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে কেউ টাকাটা খুঁজছে কিনা, কিন্তু কেউ নেই। শেষমেশ টাকাটা সে হাতে তুলে নেয়। প্রথমে সে ভাবে এই টাকাটা যদি সে রেখে দেয় তাহলে তার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া কেউ তো দেখছে না। পরক্ষণে সেখানে সে মনে মনে বলে, সে এটা কি করছে? আর কেউ না দেখুক, তার আল্লাহ তাআলা তো দেখছে। সামান্য কিছু টাকার জন্য সে তার ঈমান নষ্ট করে দিবে? না না, এটা কখনো হতে পারে না। এটা তার ঈমানের অপমান। সে ঠিক করে সে এখানে অপেক্ষা করবে। টাকাটার মালিকের হাতে সে তুলে দিবেই। এতক্ষণ ধরে আড়াল থেকে আমিন সাহেব সবটাই দেখছিল। তিনি এবার কৌশলের সামনে এসে এমনভাবে অভিনয় করল যেন তিনি কোনো মূল্যবান জিনিস খুঁজছেন। কিছুক্ষণ বাদে আসিফ এগিয়ে এসে বলল, আপনি কি কিছু খুঁজছেন? জি হ্যাঁ, আমার একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। কি সেই মূল্যবান জিনিস আমাকে কি বলতে পারবেন? কেন, আপনি তা জেনে কি করবেন? আপনাকে খুঁজতে সাহায্য করতে পারি। আসলে আমি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। তখনই আমার একটা নোটের বান্ডিল এখানে পড়ে যায়। তা কত টাকার বান্ডিল ছিল? ১,০০০ টাকা। এবার আসিফ পকেট থেকে টাকা বের করে আমিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন। এটা আপনি কোথায় পেলেন? এখানেই রাস্তায় পড়েছিল। এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন? আসলে আমার ছেলের আজকে অপারেশন। আমার এতদিনের তিল তিল করে জমানো টাকা এগুলো। আজ যখন হসপিটালে টাকা জমা দিতে গেলাম তখন দেখি টাকাগুলো নেই। ভেবেছিলাম হয়তো আর এ টাকাটা আমি পাবো না। কেন পাবেন না? আল্লাহ কখনো কাউকে তার হক থেকে বঞ্চিত করেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ, বলেন, কি বলবেন? এখানে তো অনেক টাকা। আপনি চাইলে তো তা নিয়ে যেতে পারতেন। আপনার অনেক শখ পূরণ করতে পারতেন, বা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারতেন। তাহলে এই টাকাটা আপনি নিয়ে গেলেন না কেন? আপনার এই টাকা নিয়ে আমি অনেক কিছু করতে পারতাম, এটা ঠিক। তবে সে সব হতো আমার আল্লাহ তাআলার সাথে বেঈমানি। এই টাকা তো আমার না। তার মানে এই টাকায় আমার কোনো হক নেই। এ টাকা কক্ষনো আমি নিতে পারব না। এই টাকা নিয়ে আমি যে আনন্দ করতাম, ভবিষ্যতে হয়তো তার থেকে আমি নিজেই অনেক বেশি কষ্ট পেতাম। আচ্ছা, তুমি কি করো? তেমন কিছু না, বেকার, চাকরি খুঁজছি। আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে একটা কাজ করো, এই ঠিকানায় দেখা করো, চাকরি পেয়ে যাবে। সে একজন বিশ্বস্ত মানুষ খুঁজছে। ধন্যবাদ আপনাকে, আমি কাল এসে দেখা করব। পরদিন আসিফ যথাসময় সেখানে চলে যায়। ভেতরে যেতেই দেখে কালকে সেই লোকটি। শুধু ব্যবধান, কাল সামান্য শার্ট আর প্যান্টে ছিল, আর আজকে স্যুট বুট পরে বসে আছে। লোকটাকে এমন পোশাকে দেখে আসিফ একটু চমকে ওঠে। আসতে পারি? ও তুমি? এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রাজীব, তোমাকে কাল যে ছেলের কথা বলেছিলাম, এই সেই ছেলে। আচ্ছা, কাজের কথায় আসি। রাজীব, তোমাকে যে কাজটা বলেছিলাম তা করেছ? জি স্যার, আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। তাড়াহুড়ো করতে হবে না, আগে ওর সাথে আমার কিছু কথা আছে। তুমি বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে ডেকে নিব। জি স্যার। আসিফ, তুমি নিশ্চয়ই আমাকে এই পোশাকে দেখে অবাক হচ্ছ। আসলে আমি এই কোম্পানির মালিক। আমি জীবনে টাকা পয়সা কম কামাইনি। তবে একটা দুঃখ, বিশ্বাস করার মতো একটা মানুষও আজ পর্যন্ত পেলাম না, যার হাতে আমার এই সব কিছু তুলে দিয়ে নিশ্চিন্তে আল্লাহর দরবারে যাব। কিন্তু কাল তোমার সাথে দেখা হবার পর মনে হলো তুমি সেই যোগ্য লোক, যাকে আমি এতদিন খুঁজছিলাম। আমি চাই আমার সব কিছু আমার মৃত্যুর পর তুমি দেখবে। আসিফ বলল, কিন্তু আমি কেন স্যার? দেখুন, আমি কারো দয়া নিতে চাই না। না না, এটা কোনো দয়া নয়। আমি তোমাকে যা কিছু দিচ্ছি এই সবটাই তোমার সততার পুরস্কার। আসিফ বলল, না স্যার, আমি এটা নিতে পারব না। দেখো আসিফ, আমি চাইলে এই সব কিছু অন্য কারো হাতে তুলে দিতে পারি, কিন্তু তাদের হাতে এই সম্পদ দিলে তারা ভোগবিলাসে খরচ করবে। কিন্তু আমি চাই আমার এই সম্পদ দিয়ে দরিদ্র লোকদের সেবার কাজে লাগাতে, আর সেটা শুধুমাত্র তুমি পারবে। প্লিজ, না করো না। আসিফ দুহাত তুলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানায়, কারণ লোভের হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পেরেছে এবং সে সততার পুরস্কারও পেয়েছে।